দেখুন, শহরে গাছের বড় অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, কি বলুন তো? তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতি স্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আর অবাক করা কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো এই যুবকের, সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। এতটাই তারের জঞ্জাল জঙ্গল সেখানে। নিউজ 18 বাংলার ক্যামেরার রাস্তায় নেমেছে তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। প্রথমে কলকাতার ছবিটা দেখাই। কলকাতায় তারের জালে কিভাবে মৃত্যু ফাঁদ তৈরি হয়েছে। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল। দেখুন, খোলা অবস্থায় এভাবেই পড়ে রয়েছে ইলেকট্রিক তার। কোথাও আবার ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে ইন্টারনেটের তার। আর এত তার, আর সেই তারের এতটাই ভার যে সেই ভারে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা, বৃষ্টিতে আরো বিপদের আশঙ্কা। আমাদের প্রতিনিধিরা কলকাতা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন আর এই ছবি তুলে ধরছেন, গ্রাউন্ড রিয়ালিটি তুলে ধরছেন আপনাদের সামনে, আপনাদের সচেতন করতে। তারের জঞ্জাল, তারের জালেই মৃত্যু ফাঁদ কলকাতাতে। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল এভাবেই তৈরি হয়েছে। পোদ্দার কোর্টের ছবি দেখাচ্ছি, পোদ্দার কোর্ট। সেখানে ঠিক এইভাবেই তারের জঙ্গল। যে কোনো সময় বড়সড় বিপদ ঘটে যেতেই পারে, আর বিপদ যে ঘটে না তাও তো নয়, তা সত্ত্বেও হুঁশ ফেরে কোথায়? কলকাতার পোদ্দার কোর্টের ছবি দেখাচ্ছি আপনাদের। তারের জালে যেন মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গায় এভাবেই ইলেকট্রিক তারের জাল। লালবাজার কিংবা পোদ্দার কোর্ট চত্বর, দেখা যাচ্ছে সেখানে তারের জটিলতা। ইলেকট্রিক তারের সঙ্গে পেঁচিয়ে রয়েছে কোথাও কোথাও ইলেকট্রনিক্স তারও। একাধিক তারের জটিলতা একাধিক জায়গায়, যার ফলে বিপদ কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বলা চলে। এই ইলেকট্রিক তারের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায়, অগ্নিকাণ্ড হতে পারে। বর্ষার সময় জমা জলের ক্ষেত্রে কারেন্ট লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে মানুষজন। এমনকি তারের ভারে যে কোনো সময় তারের এই জালিকা ভেঙে পড়তে পারে যে কোনো যানবাহনের ওপর, পথচারীর ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক। আর এখানেই ঝুলছে বিপদ। দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারের জালিকা, ইলেকট্রনিক্স তারের জালিকা, ইলেকট্রিক তারের জালিকা। যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে। এমনকি যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আপৎকালীন পরিস্থিতিতে দমকল ঢুকতেও বাধা হতে পারে। বলা চলে এই তারেই ঝুলছে বিপদ। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার পোদ্দার কোর্টের পর এবার দেখছেন ক্যামাক স্ট্রিটের ছবি। এখানেও ছবিটা ওই একই রকম, তারের জঙ্গল। কলকাতার বিভিন্ন জায়গাতে এই ছবিটা ধরা পড়েছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা, বিপদ হতেই পারে, কিন্তু এরকম অরক্ষিত হয়েই পড়ে রয়েছে তারের জঞ্জাল। পড়ে গেলে হাওয়া, আঁধি তুফান আসলে গাড়িতে পড়বে, মানুষকে লাগবে। জল পড়লে জলে কারেন্ট লাগবে, অনেক ঘটনা হতে পারে। এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত তো? ব্যবস্থা তো সরকার দেখবে। বড় ঘটনা হতে পারে, তো এরকম তারটা ঝুলিয়ে আছে, ল্যাম্পপোস্টটা ঝুলে যাচ্ছে, কারো ঘাড়ের উপরে উঠতে পারে। এইসব দেখতে হবে সরকারে। এই জিনিসপত্র কারো উপরে তো পড়তে পারে। গাড়ি ফাড়ি রাখা থাকে, এখানে পার্কিং হয়, পার্কিংয়ের উপরে গাড়ি নোকসান হবে। যা অফিসে আসে লোকগুলো, লোকের উপরে পড়তে পারে। এবার দেখুন জোড়াসাঁকোর ছবি দেখাচ্ছি। এখানেও একই রকম ছবি, বাতি স্তম্ভে বিপদ বাতি।
যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা, কিন্তু তাও হুঁশ ফেরে কই। কলকাতা জুড়ে একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এভাবেই তারের জঞ্জাল নজরে আসছে। কোথাও জয়েন্ট বক্সের ঢাকনা নেই, কোথাও আবার আছে আর সেটাও খোলা অবস্থায়, অর্থাৎ হাত দিলেই বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যায়।